লাগলো ফার্স্টে কোনো ভালো সিনেমার হলে যেরকম ভিড় হয়, মানুষের মনে একটা ক্রেজ থাকে, সেরকম লাগলো। Move your body. বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এসেছি হাওড়া স্টেশন। তা হাওড়া স্টেশনে আসার কারণ হচ্ছে আজকে আমি দেখাবো হাওড়ায় যে আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে সেইটাকে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি দেখাচ্ছি হাওড়া মেট্রো করে আমি স্প্ল্যানেড অবধি যাব। স্প্ল্যানেড থেকেও আবার একটা জার্নি হবে, সেটাও দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সত্যি কলকাতাবাসীর আজকে একটা গর্বের দিন। যেখানে যেমন ফার্স্ট মেট্রো চালু হয়েছিল, ঠিক তেমনই এখানেই ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো চালু হলো। তো শুধু আন্ডার ওয়াটার মেট্রো না, এটা হচ্ছে সবচেয়ে ডিপেস্ট মেট্রো স্টেশন। আর একটাও গর্বের বিষয়, ওয়েস্ট বেঙ্গলেই সবচেয়ে হাইয়েস্ট মেট্রো স্টেশন আছে, যেটা দার্জিলিংয়ে ঘুম স্টেশন। আর এইটাও সবচেয়ে ডিপেস্ট মেট্রো স্টেশন, যেটা কলকাতায় হলো। তা হাইয়েস্ট এবং লোয়েস্ট দুটোই হয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গলেই। তা আজকে ডিপেস্ট মেট্রো স্টেশনের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভবিষ্যতে যদি সেরকম হয়, হাইয়েস্ট রেলওয়ে স্টেশনের জার্নিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাবেন। চলুন এবার টিকিট কাটবো। টিকিট কেটে মেট্রোর জার্নিটা করব, আন্ডার ওয়াটার মেট্রোর, যেটা গঙ্গার নিচ থেকে যাচ্ছে। প্রায় 33 মিটার নিচে অবস্থিত এই রেলওয়ে স্টেশনটা। আর হাইয়েস্টটা তো জানেনই, যেটা হচ্ছে আপনার প্রায় 22,000 মিটার ওপরে। তো সঙ্গে থাকুন, চলে এসেছি হাওড়া মেট্রোর এখানে। এই যে হাওড়া মেট্রো স্টেশন, সঙ্গে থাকুন, জার্নিটা দেখাচ্ছি আপনাদেরকে। হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। তা চলুন ভেতরে যাওয়া যাক, দেখা যাক কীরকম কী করেছে। এতদিনে তো অনেকের ভিডিও দেখে নিয়েছেন, আশা রাখছি আমারটাও দেখবেন। এক্সিলেটার আছে, এক্সিলেটার দিয়ে নামবো। প্রথম ধাপ নেবেই টিকিট কাউন্টার পেয়ে যাবেন আপনি। এই দিকে হচ্ছে মানে ওই কম্পিউটারাইজ টিকিট, আর এই দিকে হচ্ছে আপনি ম্যানুয়ালি টিকিট পাবেন। তো আপনার যেখান দিয়ে খুশি, যেটা ফাঁকা থাকবে সেখানে গিয়ে আপনি টিকিটটা কেটে নেবেন। তো আমি ম্যানুয়ালি কাটবো, টিকিটটা কেটে নিই, তারপর আপনার সঙ্গে কথা বলছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে ম্যানুয়ালি টিকিট কাউন্টার। লাইনে দাঁড়াই, টিকিটটা কেটে নিই, তারপরে বলছি। বেল গেছে কত? ধর্মতলা। তো এইখান দিয়ে আমি একটা কেড়ে নিলাম বেলগাছিয়া। কোথা দিয়ে মানে হাওড়া থেকে বেলগাছিয়া টিকিট কাটলাম। এটা তো স্প্ল্যানেড যাবে। এবার স্প্ল্যানেড থেকে আমি বেলগাছিয়া কী করে যাব, সঙ্গে থাকুন, আমি দেখাবো আপনাদের সবটাই। এই যে হচ্ছে টিকিট,
কোথায় থাকতে হবে কাজ তা এই টিকিটটা স্ক্যান করে নিলাম, স্ক্যান করে ওটা খুলে গেল, ঢুকে গেল। এবার আর এক ধাপ নিচে নামতে হবে, দেখাচ্ছি দেখুন। এই আর এক ধাপ, প্রথমে এক ধাপ নামলাম, আবার এই এক ধাপ নাম। দুই ধাপ নেমে গেলাম, আরও এক ধাপ নামতে হবে, কারণ আগেই বলেছি এটা সবচেয়ে ডিপেস্ট মেট্রো স্টেশন। তাই আর এক ধাপ নামলে তারপর আপনি পাবেন মেট্রো স্টেশন। দেখুন আরেক ধাপ এখনো নামতে হবে। ধাপ আপনাকে নামতে হবে, তারপরে কি আপনি মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছাবেন। এই সামনেই আমার মেট্রো। দেখুন প্ল্যাটফর্ম নম্বর এ হচ্ছে সল্টলেক যাবে, আর 2A হচ্ছে ময়দান। আপনারা কাউন্টারে ভিড় এড়াতে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করুন এবং সেখান থেকে টিকিট কাটুন। ধন্যবাদ। এসপ্ল্যানেডের দূরত্ব হচ্ছে 4 পয়েন্ট কত কিলোমিটার। তো মাঝখানে শুধু একটাই প্ল্যাটফর্ম পড়বে, যেটা হচ্ছে মহাকরণ, তারপরে এসপ্ল্যানেড। সঙ্গে থাকুন, আমি মহাকরণে আর নামবো না, যেহেতু এসপ্ল্যানেডে নামবো। এসপ্ল্যানেডে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিড় দেখুন কত। এবার মেট্রোতে উঠবো। এটাই খুলবে তো। Next station is Mahakaran. अगला स्टेशन महाकरण। এই গঙ্গার তলে ঢুকে গেছে।
Next station is Mahakaran. अगला स्टेशन महाकरण। পরবর্তী স্টেশন মহাকরণ। मेट्रो रेल आपका स्वागत জানায়। কলকাতা মেট্রো রেল आपका स्वागत करती है। ट्रेन এখন প্রবেশ করতে চলেছে मेट्रो रेल सड़क সড়কে ট্রেন রেল নিচে মেট্রো রেল সড়ক প্রবেশ করে আপনারা রয়েছেন 30 মিটার গভীরে সেই जो सदियों पुराने दो शहरों कलकत्ता और लौरा को जोड़ती है এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন इसे बनाने में केवल Next station is Mahakaran. Doors will open on the right. अगला स्टेशन महाकरण। পরবর্তী স্টেশন মহাকরণ। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্ম। হ্যাঁ মেরে কাছে আছে মেট্রো আন্ডার মেট্রো করে Please stand clear of door. कृपया दरवाजों से लगकर खड़े हुआ। দয়া করে দরজার কাছে দাঁড়াবেন না। তো দেখে নিলেন আন্ডার ওয়াটার মেট্রো। তো স্প্ল্যানেটে নেমে গেছি, এবার আপনাদের দেখাবো স্প্ল্যানেট থেকে আপনারা কীভাবে, যাদের ধরুন কবি সুভাষের দিকে যাবেন বা গড়িয়ার দিকে যাবেন কিভাবে, বা দমদমের জায়গার দিকে যাবেন কি করে, সঙ্গে থাকুন। আমি এইটা দেখাবো যে আপনারা স্প্ল্যানেটে হাওড়া থেকে এসেও আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন স্প্ল্যানেট হয়ে। তা স্প্ল্যানেট থেকে আপনারা গড়িয়া, হাওড়া, কবি সুভাষ এদিকেও যেতে পারবেন, আবার আপনারা দমদমের দিকেও যেতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে যাবেন, কোন রাস্তা দিয়ে যাবেন, দেখতে থাকুন। মেট্রো থেকে প্রথমে ফার্স্ট ধাপ উঠছি, ওখানে যেরকম ধাপে ধাপে নেমেছি, এখানে সেরকম ধাপে ধাপে উঠতে হবে। তো সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি। ফার্স্ট ধাপ উঠলাম, এবার সেকেন্ড ধাপ উঠব। মেট্রো জার্নিটা এমন লাগলো মনে হচ্ছে ফার্স্ট শো কোনো ভালো সিনেমার হলে যেরকম ভিড় হয়, মানুষের মনে একটা ক্রেজ থাকে, সেরকম লাগলো, আমারও সেরকমই লাগলো। দেখুন এবার সেকেন্ড ফেজে উঠছি। এই সিঁড়ির পাশে আপনি লিফটও পেয়ে যাবেন, যদি মনে করেন লিফটে যাবে লিফটেও যেতে পারেন। তা আমি লিফটে যাব না, আমি সিঁড়ি দিয়েই আপনাদের দেখাবো। এদিকে লিফট আছে, ভিড়টা দেখুন শুধু। এটা সেকেন্ড ইয়েতে উঠছি, এরপর আবার 3 নম্বর।
যেটাকে ব্লু লাইন বলে মনে হয়। তো আপনারাও এইভাবে চলে আসবেন। হাওড়া থেকে ডাইরেক্ট যদি আপনাদের কবি সুভাষ বা দমদমের দিকে যেতে হয়, মেট্রো ট্রেন উঠে সোজা চলে আসবেন, সোজা উঠে সোজা হাঁটবেন, এই ব্লু লাইন চলে আসবে। চলে এলাম প্ল্যানেটের সেই পুরনো মেট্রো স্টেশন। সঙ্গে থাকুন, দেখাচ্ছি। কেমন লাগলো আন্ডার ওয়াটার মেট্রো জার্নি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জার্নির মাধ্যমে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।